হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা মেনসুরেশন 2D চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা দুটো ক্লাস করেছি, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র শুরু করব। দেখো, প্রথমে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কি দেখবো, ফর্মুলা দেখবো, তারপরে কি কোশ্চেনে চলে যাব। তাহলে চলো প্রথমে আমরা ফর্মুলা দেখে নিই। দেখো, প্রথমে আমরা বর্গক্ষেত্র ফর্মুলা দেবো। স্কোয়ার, তো এটা আমার কি একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি বৈশিষ্ট্য, কি চারটে বাহু কি সমান। বর্গক্ষেত্রে কি হয়, চারটে বাহু কি হয়, সমান হয়। এই সাইড যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও কি এ। এ মানে কি, এ মানে এক বাহু। এ সমান সমান কি বাহু। এ কি রিপ্রেজেন্ট করছে, বাহুকে রিপ্রেজেন্ট করছে। যেখানে আমি এ লিখবো, তাহলে আমরা কি লিখেছি, বাহু। দেখো, এর ক্ষেত্রফল কি হবে। এক নাম্বার হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল জানতে হবে। ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে কি এ স্কোয়ার, বাহু স্কোয়ার। 2 নাম্বার পরিসীমা। পরিসীমা, পরিসীমা আমার কি হবে। দেখো, পরিসীমা আমার কোনটা, এইটা আমার কি পরিসীমা, তাই না। চারদিকের যে ঘেরাটা, তাই কি না। তাহলে কি হবে, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তাহলে কি হবে 4a। 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, 4a। এ মানে কি বাহু। 3 নাম্বার, দেখো এটা কি বলতো, বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কি কর্ণ, যাকে ইংলিশে কি বলে ডায়াগোনাল। কর্ণ, কর্ণ, কর্ণ সমান সমান কি √2a। √2 ইন্টু বাহু, √2a। এ মানে কি বাহু। এবার দেখো, ক্ষেত্রফলের আর একটা ফর্মুলা আছে, সেটা কি বলতো। দেখো, একটা তো বাহু স্কোয়ার ডাইরেক্ট, আর একটা কি হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। কর্ণ স্কোয়ার, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ধরো কোনো একটা কোশ্চেনে কি দেওয়া আছে, বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ এত, তাহলে ক্ষেত্রফল কি হবে, তখন আমরা কি এই ফর্মুলা ইউজ করব। আর যখন বলবে একটি বর্গক্ষেত্রের বাহু ধর বললো 12 সেমি, তাহলে ক্ষেত্রফল কি হবে, তখন আমরা কি এই বাহু স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করব। দেখো, এর ইউজ আলাদা, এর ইউজ কি আলাদা জায়গায় আমরা কি করব করব। যখন যেটা আমার প্রয়োজন হবে সেটা আমি কি করব ইউজ করব। তারপরে দেখো, এটা কি আমার একটা বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাইরে আমার কি আছে, বৃত্ত আছে।
আর এটাকে কি বলে? বর্গক্ষেত্র কি আছে? বাইরে বৃত্ত আছে। তাহলে এর যে রেডিয়াসটা, রেডিয়াস ব্যাসার্ধ, আর তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ, অন্ত না, এটা বহি ব্যাসার্ধ। বাইরে যদি কি থাকে? বৃত্ত থাকে, তাহলে কি হবে? বহি ব্যাসার্ধ। আর বহি ব্যাসার্ধ কি হবে দেখে বলো তো? বহি ব্যাসার্ধ কি হবে? দেখো, এই পুরোটা কি আমার বর্গক্ষেত্রের কি ডায়াগোনাল কর্ণ, ডায়াগোনাল কর্ণ। আর সেটাই দেখো বৃত্তর ক্ষেত্রে কি হয়েছে? ব্যাসের কাজ করছে, ব্যাসের কাজ করছে। আর তাহলে এর অন্তবৃত্তর, সরি বহিবৃত্তর আমার ব্যাসার্ধ কি হবে? তাহলে কি হবে? ডায়াগোনালের কি হবে? অর্ধেক হবে। ডায়াগোনাল কর্ণর কি হবে? অর্ধেক। কর্ণর কি হবে? আমার কি হবে? অর্ধেক হবে। এই টোটালটা আমার কি কর্ণ, কার বর্গক্ষেত্রের কর্ণ, সেটাই কি বৃত্তের ক্ষেত্রে কি ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? এই কর্ণের কি অর্ধেক। তাহলে কি হবে? কর্ণের কি অর্ধেক কি বহি ব্যাসার্ধ। মানে কর্ণকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? বহি ব্যাসার্ধ পাবো। কি পাবো? বহি ব্যাসার্ধ, যাকে আমরা ছোট হাতের আর দিয়ে কি করি? ডিনোট করি। ছোট হাতের আর দিয়ে নাম বহি ব্যাসার্ধকে আমরা কি বড় হাতের আর দিয়ে কি করি? ডিনোট করি। আর ব্যাসার্ধকে আমরা কি ছোট হাতের ব্যাসার্ধকে আমরা কি করি? ছোট হাতের আর দিয়ে কি করি? ডিনোট করি। অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ। এবার দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়? কি থাকবে? বর্গক্ষেত্রের মধ্যে কি থাকবে? বৃত্ত থাকবে। বর্গক্ষেত্রের মধ্যে কি থাকবে? বৃত্ত থাকবে। এটা আমার বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্রের মধ্যে কি হবে? বৃত্ত থাকবে। দেখো, এর যে রেডিয়াসটা হবে, ব্যাসার্ধ যে হবে, সেটা আমার কোনটা? এটা আমার কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমার কি হচ্ছে? এইটা আমার কি এ, এটাও কি আমার এ, এটাও কি আমার এ, এটাও কি আমার এ। টোটালটা আমার কি ব্যাস। আর ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ। তাহলে এই দেখো, এই বাহুর কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। মানে কি হয়ে যাবে? বাহুর কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। বাহু a/2। এ মানে কি? বাহু। এ মানে কি? বাহু। তাহলে আমরা কি দেখলাম? এইখান থেকে আমরা টোটাল 5টা জিনিস দেখলাম। প্রথমে ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার। আর একটা ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। কর্ণকে ইংলিশে কি বলে? ডায়াগোনাল বলা হয়। পরিসীমা কি? পরিসীমা 4 ইন্টু বাহু। কর্ণ কি? √2a। এই যে এটা কি হবে? √2a, √2a। এই কর্ণটা কি হয়ে যাবে? √2a। আশা করি তোমাদের
বর্গক্ষেত্রের পুরো ফর্মুলা কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। একবার দেখে নাও, প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় টুকতে হবে। যখন বর্গক্ষেত্রের বাইরে কি থাকবে, বৃত্ত থাকবে, সেটার কি কি বহিঃব্যাসার্ধ বড় হাতের হাত দিয়ে ডিনোট করবো, সেটা কি হবে, খণ্ডের কি হবে, অর্ধেক হবে। আর যখন কি থাকবে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত থাকবে, সেটাকে বলা কি অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধকে আমরা ছোট হাতের হাত দিয়ে ডিনোট করি। অন্তঃব্যাসার্ধ কি হয়, বাহু বাই 2, বাহু বাই 2। চলো এবার আমরা দেখবো আয়তক্ষেত্রের ফর্মুলা। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এটা একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ক্ষেত্রে কি হয়, এই বাহু একে অপরের সামনাসামনি যে দুটো বাহু আছে তার কি হয়, সমান হয়। এই বাহু কি সমান, আর এর সাথে কি একই সমান। এটা কি আমার দৈর্ঘ্য, এটা কি আমার দৈর্ঘ্য, আর এটা কি আমার প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করি, আর প্রস্থকে আমরা বি দিয়ে ডিনোট করি। প্রস্থকে আমরা কি করি, বি দিয়ে ডিনোট করি। তাহলে প্রথমে আমরা দেখব ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ। প্রথমে লিখিয়ে দিচ্ছি, দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করি। এরপরে আমি এল আর বি কিন্তু লিখবো, দৈর্ঘ্য মানে এল আর প্রস্থ মানে বি। তারপরে পরিসীমা কি হবে, দেখো এই বাহু আর এই বাহু দুটো কি সমান আমার, তাহলে কি হবে, দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হবে, 2 আমার দৈর্ঘ্য হয়ে যাবে। এখানে দেখো প্রস্থ প্রস্থ 2 আমার প্রস্থ হয়ে যাবে। তাহলে দেখো এইখান থেকে আমি লিখতে পারি পরিসীমা সমান সমান, পরিসীমা সমান সমান, দেখো অ্যাকচুয়ালি কি হবে, 2l প্লাস কি হবে 2b, মানে দুটো দৈর্ঘ্য, এই সাইডটা কি হবে 2l, এই সাইড কি হয়ে যাবে 2b, আর এইখান থেকে যদি আমরা 2 কমন নেই, ডাইরেক্ট কি 2 ইন্টু এল প্লাস বি। তাহলে পরিসীমা আমার ফর্মুলা কি হচ্ছে, পরিসীমা ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এল কি ডিনোট করছে, দৈর্ঘ্যকে, আর বি কি ডিনোট করছে, প্রস্থকে। পরিসীমা কি আমার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো কর্ণ, এটা আমার কি কর্ণ। দেখো কর্ণ সমান সমান কি হয়, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ারের কি আন্ডার রুট, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থর স্কোয়ার কি আন্ডার রুট। কারণ আমরা জানি কর্ণ, কর্ণ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ারের কি হয় সমান হয়। আর এইখান থেকেই কর্ণ সমান সমান কি হয়ে যায়, আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি
প্রস্থ স্কোয়ার। কারণ এইখানে দেখো একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হয়েছে ফর্ম হয়েছে, সমকোণী ত্রিভুজ। দেখো যখন আমরা কি করে মাঝখানে যখন কর্ণই করি, দেখো এই সাইডটা আমার কত 90 ডিগ্রি, এটা কি আমার রাইট অ্যাঙ্গেল। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই হয়, সেটাই এখানে অ্যাপ্লাই হবে। তাহলে কর্ণ সমান সমান কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কি আন্ডার রুট। এটাও মনে রাখতে হবে যে কর্ণ স্কয়ার সমান সমান কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি প্রস্থ স্কয়ার কি আর সমান হয়। বোঝা গেল? এবার দেখো আমার কি অন্ত ব্যাসার্ধ আর বহি ব্যাসার্ধ। অন্ত ব্যাসার্ধ ছোট হাতের আর দিয়ে, বহি ব্যাসার্ধ আমরা কি বড় হাতের আর দিয়ে ডিনোট করবো, আমি আর লিখলাম না। ওকে, তাহলে অন্ত ব্যাসার্ধ সমান সমান কি হবে, অন্ত ব্যাসার্ধ সমান সমান এটা আমার কি আয়তক্ষেত্র। এবার এর ভিতরে কি আছে, একটা বৃত্ত আছে। তাহলে এই বৃত্তের কি হবে, ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে আমার কি ব্যাসার্ধ হয়ে যাবে। আর এটাকে কি বলা হচ্ছে অন্ত ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ভিতরে যখন কি হবে, সরি আয়তক্ষেত্রের যখন ভিতরে কি হবে বৃত্ত তৈরি থাকবে, তখন তার যে ব্যাসার্ধটা হবে সেটাকে বলা হয় কি অন্ত ব্যাসার্ধ। দেখো অন্ত ব্যাসার্ধটা কি, এটা কি আমার দৈর্ঘ্য আর এটা কি আমার প্রস্থ। দেখো পুরো যে ব্যাসটা সেটা কার সমান, প্রস্থের সমান। তাহলে ব্যাসার্ধটা কি হবে আমার প্রস্থের কি অর্ধেক, মানে কি b/2, প্রস্থ বাই 2, প্রস্থ বাই 2। এবার যদি আমি দেখি যে বহি ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে, বহি ব্যাসার্ধের ক্ষেত্রে, বহি ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে, আমার বৃত্ত কি থাকবে বাইরে থাকবে, বৃত্ত কি থাকবে বৃত্ত কি থাকবে বাইরে থাকবে। এবার দেখো এইটা কি আমার কর্ণ, এটা কি আমার কর্ণ, এটা কি আমার কর্ণ। এই আয়তক্ষেত্রের কর্ণটা বড় যে বৃত্তটা আছে তার কি ব্যাস, আর ব্যাসের অর্ধেক কি আমরা জানি, ব্যাসের অর্ধেক কি জানি আমরা, কি হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ এটা আমরা কি বড় হাতের আর দিয়ে কি করি ডিনোট করি। তাহলে দেখো এটা কি আমার কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, আর কর্ণের অর্ধেক কি দেখো কি হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে, কি হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে। তাহলে বহি ব্যাসার্ধ বা বড় হাতের আর সমান সমান কি হয়ে যাবে কর্ণ বাই 2, কর্ণ বাই 2, কর্ণকে আমরা কি ডি দিয়ে ডিনোট করি, ডি। তাহলে দেখো আমরা কি দেখলাম, ক্ষেত্রফল দেখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা দেখলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণ সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারের কি আন্ডার রুট, আর অন্ত ব্যাসার্ধ কি প্রস্থ বাই 2,
বহি ব্যাসার্ধ কি কর্ণ বাই 2, বহি ব্যাসার্ধ কি কর্ণ বাই 2। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার দেখো আমি আয়তক্ষেত্রের মাধ্যমে বোঝাচ্ছি, কিন্তু যে জিনিসটা আমি এখন করাবো সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি হবে অ্যাপ্লিকেবল হবে। দেখো এটা কি দেখতে পাচ্ছ, একটা আয়তক্ষেত্র। ধরো আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্র, আয়তকার কি আছে মাঠ আছে, এটা কি একটা মাঠ, আর মাঠের বাইরে ধরো কি আছে রাস্তা, মাঠের বাইরে কি আছে এটা কি রাস্তা, মাঠের বাইরে কি আছে রাস্তা। তাহলে বলবে এই রাস্তার ক্ষেত্রফল কি হবে, এই রাস্তার কি হবে ক্ষেত্রফল কি হবে। এইটা কি আমার দৈর্ঘ্য, এটা কি আমার প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাই কি না? এই যে মাঠটা আয়তকার মাঠ, আর মাঠের বাইরে চারিপাশে কি আছে ধরো 2 মিটার চওড়া বা 3 মিটার যাই বলুক, আমি ধরলাম কি এক্স মিটার চওড়া কি আছে রাস্তা আছে, এক্স মিটার চওড়া কি আছে রাস্তা আছে। তাহলে বলবে রাস্তার ক্ষেত্রফল কি, রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো বাইরে যদি রাস্তা থাকে, বাইরে যদি রাস্তা থাকে বাইরে থাকলে রাস্তার ক্ষেত্রফল হবে 2x প্লাস এল প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2x। এটা কি ডাইরেক্ট ফর্মুলা। যদি কোনো আয়তকার মাঠের বাইরে ধরো বললো এক্স মিটার চওড়া কি আছে রাস্তা আছে চারিদিকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, এই এক্স সমান সমান কি, এক্স সমান সমান হচ্ছে রাস্তার চওড়া। এটা বাইরে থাকলে। এবার দেখো ভিতরে যদি থাকে, ভিতরে যদি থাকে রাস্তা কি আছে, এবার কি বলে দেবে ভিতরে আছে। ভিতরের ক্ষেত্রে আমার ফর্মুলা হবে, রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা হবে 2x দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো ভিতরে থাকলে কি হবে মাইনাস হবে, বাইরে থাকলে কি হবে প্লাস হবে। কি হবে ভিতরে থাকলে কি হবে রাস্তার ক্ষেত্রফল বাইরে কি হবে 2x প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2x। x কি রাস্তা চওড়া, বলে দিল যে 2 মিটার চওড়া কি আছে চারিপাশে কি রাস্তা আছে, তাহলে x এর ভ্যালু কত হবে 2 হবে। ওকে, আর যে ভিতরে রাস্তা থাকে, ভিতরে যদি রাস্তা থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে 2x প্লাস ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস কি হবে 2x। বাইরে থাকলে প্লাস, ভিতরে থাকলে মাইনাস, বাইরে থাকলে প্লাস, ভিতরে থাকলে কি হবে মাইনাস। x সমান সমান কি রাস্তার চওড়া। এবার দেখো আর একটা কন্ডিশন হয় মাঝখান বরাবর রাস্তা।
এরকম কি আছে, মাঝখান বরাবর রাস্তা আছে, তাহলে বলবে রাস্তার ক্ষেত্রফল কত। তখন রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার ক্ষেত্রফল এক্স প্লাস ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস এক্স। তাহলে কি বললাম, রাস্তার ক্ষেত্রফল যখন কি মাঝখান বরাবর থাকবে, কি হবে, মাঝখান বরাবর, তখন রাস্তার ক্ষেত্রফল হবে এক্স ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস কি এক্স। এক্স কি, রাস্তার চওড়া। এবার দেখো এই ফর্মুলা, যে তিনটে ফর্মুলা লিখে আছি, এই তিনটে ফর্মুলা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি হবে, অ্যাপ্লাই হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে কোশ্চেন দেবে, একইভাবে কোশ্চেন দেবে, কিন্তু বর্গক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়, সমান হয়। আর যদি বর্গক্ষেত্র দেখি, দেখো বর্গক্ষেত্র কি চারটি বাহু কি আমার সমান, এটাও এ, এটাও এ, এটাও এ। এই বাহুটা যদি 10 সেমি হয়, এই বাহুটা কি হবে 10 সেমি। তখন এই দৈর্ঘ্য আর প্রস্থ আয়তক্ষেত্রে আর আয়তক্ষেত্রে কি কি হয়, আলাদা আলাদা হয়। কিন্তু এইখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়ে যাবে, 2a হয়ে যাবে, কি হয়ে যাবে 2a হয়ে যাবে। বর্গক্ষেত্রে কি হয়ে যাবে 2a হয়ে যাবে। এইখানেও কি হয়ে যাবে 2, ফর্মুলায় জাস্ট যেখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে সেখানে কি হয়ে যাবে জাস্ট 2a হয়ে যাবে। মানে এই একটা বাহুকে কি লিখতে হবে, দুইবার লিখতে হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য আলাদা হয়, প্রস্থ কি হয় আলাদা হয়, কিন্তু বর্গক্ষেত্রে কি দৈর্ঘ্য যা প্রস্থ কি তাই সেম হয়। সেই জন্য কি হয়, ডাইরেক্ট কি হয়ে যায় 2a, মানে দুইবার আমাকে লিখতে হয়। দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে বর্গক্ষেত্রে কি হবে 10 প্লাস 10, 10 প্লাস 10 হবে। আশা করি বুঝতে পারছি। যখন আমরা কোশ্চেন করব তখন আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখে নাও, যদি বাইরের রাস্তা থাকে তাহলে কি হবে, ফর্মুলা 2x প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2x। যদি ভিতরের রাস্তা থাকে তাহলে কি হবে 2x প্লাস 2x ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস 2x। আর মাঝখান বরাবর যদি রাস্তা থাকে তাহলে কি হবে, ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল x ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস x। একবার দেখে নাও, প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় নোট করতে হবে। চলো এবার আমরা কোশ্চেনে চলে যাবো। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবার আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি, বাহুর স্কোয়ার। আর বাহুকে আমরা কি করি, a দিয়ে ডিনোট করি। এর স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, বাহুর স্কোয়ার কত 100। তাহলে বাহু কি হয়ে যাবে, এর কি আন্ডার রুট। আর 100 যদি রুট করি, 100 যদি আমরা কি করি রুট করি, তাহলে আমরা কত পাবো 10। তাই না, ডাইরেক্ট লিখে দিলাম যে এ কত হবে আমার 10, বাহু কত হবে আমার 10। আর পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 ইন্টু বাহু 4a।
4a, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 4 ইন্টু 10 কত হয়ে যাবে 40, 40 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। কিছু না, ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফলের ফর্মুলা জানি বাহু স্কোয়ার, সেখান থেকে আমরা বাহু বের করে নিয়েছি, আর আমরা পরিসীমা জানি 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু করে দিয়েছি, আনসার বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো এবার কোশ্চেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য। দেখো এইখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো বলতো? দেখো আমরা ক্ষেত্রফলের দুটো ফর্মুলা জানি, এক তো বাহু স্কোয়ার, আর একটা কি হাফ ইন্টু কি কর্ণ স্কোয়ার, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, দুটোই আমার ফর্মুলা। আমাকে কর্ণ চেয়েছে, তাহলে আমি এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমার কি হবে, কোশ্চেন কি ইজিলি সলভ হবে। দেখো কিভাবে, যেহেতু আমাকে কর্ণ যে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে 6050, 6000 কত হবে 50। এবার দেখো এই দুইটা কি হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, শূন্য তো বসে যাবে, 5 দুগুণী 10, 6 দুগুণী কত 12, মানে 12,000 কি হয়ে যাবে 100 হয়ে যাবে। দেখতে পারছো 121 ইন্টু 100 আছে, তার মানে দেখো এই এর কি করতে হবে, আন্ডার রুট কর্ণ পেতে গেলে কি করতে হবে, কর্ণ পেতে গেলে কি করতে হবে, এর কি করতে হবে আন্ডার রুট করতে হবে না। দেখো যদি লক্ষ্য করো 121 ইন্টু কি আছে 100 আছে, 121 এর আন্ডার রুট কত 11, আর 10 এর আন্ডার রুট কত, না সরি 100 আন্ডার রুট কত 10, তারপর কর্ণ তো কত হয়ে যাবে 110, কর্ণ আবার কি হয়ে যাবে 110। কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে 21 এর আন্ডার 121 এর আন্ডার রুট কত 11, আর 100 আন্ডার রুট কত 10, 110 আমার কি হবে রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। 12,100 দেখেই বুঝতে পারছি যে 110 এর কি স্কোয়ার আছে, আমরা ইজিলি কি করতে পারি অ্যান্সার বের করতে পারি, ইজিলি কি করতে পারি অ্যান্সার বের করতে পারি। নেক্সট কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে হাফ ইন্টু ডি স্কোয়ার আমরা ব্যবহার করবো। দেখো আমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু হাফ ইন্টু ডি স্কোয়ার ইউজ করলে আমার কি ইজি হবে, ডাইরেক্ট কি কর্ণ দিয়ে দিয়েছে, তাহলে দেখো হাফ ইন্টু ডি স্কোয়ার কর্ণ কত 10, 10 কি হবে স্কোয়ার হবে, তাহলে আমার কত অ্যান্সার হয়ে যাবে 50, 50। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। আর একভাবে আমরা করতে পারতাম কিভাবে, দেখো আমরা কি জানি ক্ষেত্রফল কি বাহুর স্কোয়ার, কি হবে বাহুর স্কোয়ার, আমার কর্ণ দিয়ে দিয়েছে, কর্ণ সমান সমান আমরা কি জানি √2a, এটা সমান সমান কত 10, এটা সমান সমান কত 10, তাহলে এইখান থেকে আমার বাহু কত হতো 10/√2। এবার কি বাহুর স্কোয়ার যেহেতু কি হয় ক্ষেত্রফল, বাহুর স্কোয়ার যেহেতু কি হবে ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করা মানে কি দুইবার কি করা গুণ করা, তাহলে √2 গুণ হয়ে আমার কত হয়ে যাবে, √2 গুণ হয়ে যাবে আমার কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর 2 দিয়ে 5 বারে কেটে যাবে, এখান থেকে কি আমার 50 বের হবে। তাহলে এত কিছু আমার করার কি দরকার আছে, এইখান থেকে যখন সেকেন্ড আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তবে একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2, তাহলে বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রে কর্ণ কি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বাহুটা বের করে নিই, এখান থেকে বাহু যখন বের করে নেবো তাহলে এর কর্ণ কি, এর হচ্ছে ক্ষেত্রফল কত হবে সেটা পেয়ে যাবো, তার দ্বিগুণ করলে আমরা কি দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রফলটা পাবো। তাহলে চলো
তাহলে কর্ণ সমান সমান কি জানি √2a, মানে √2 ইন্টু বাহু, এটা সমান কি 4√2। তাহলে √2 কেটে গেল, তাহলে বাহু কত হয়ে গেল 4। তাহলে ক্ষেত্রফল আমার কি হবে বাহু স্কয়ার, তাহলে কত হয়ে যাবে 16। কি হয়ে যাবে ক্ষেত্রফল আমার 16। এবার বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে দ্বিগুণ কত হবে 64। তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কত 64, আমাকে বলছে কর্ণ। তাহলে দেখো এইখানে আমরা কিন্তু হাফ ইন্টু ডি স্কয়ার ব্যবহার করে নিতে পারি, হাফ ইন্টু ডি স্কয়ার মানে কর্ণ স্কয়ার, হাফ ইন্টু কর্ণ স্কয়ার সমান সমান কত আমার 64 ক্ষেত্রফল। তাহলে কর্ণ আমাকে চেয়েছে, সরি এখানে 32 হবে, 16 দুগুণে 32, তাই তো 64 কেন, কত হয়ে যাবে 32 হয়ে যাবে। তাহলে কর্ণর স্কয়ার, কর্ণ স্কয়ার সমান সমান কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 64 হয়ে যাবে। তাহলে কর্ণ এখান থেকে কি করতে হবে আন্ডার রুট নিতে হবে, তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। এই 64 যদি আন্ডার রুট নিয়ে কি হয়ে যাবে 8, কি আমার রাইট আনসার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন। দেখো মেনসুরেশন 2D বলো 3D, কোনো কোশ্চেনই কঠিন না, জাস্ট তোমাকে ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, ফর্মুলা যদি আয়ত্ত থাকে, তাহলে কি সব কোশ্চেন তুমি কি করতে পারো করতে পারবে। জাস্ট তোমাকে ফর্মুলা পুট করতে জানতে হবে, এটাই শেখার, আর কিছু নেই মেনসুরেশন চ্যাপ্টারে। কি বলছে একটি বর্গাকার বর্গের ক্ষেত্রফল আর একটি আয়তাকার বর্গের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ কি 54 মিটার ক্ষেত্রফল সমান। মানে আয়তক্ষেত্র স্কোয়ার আর কি রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল কি আমার সমান। এবার দেখো আয়তক্ষেত্রের আমার কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে দিয়েছে, তার দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ করলে আমরা কি পেয়ে যাবো ক্ষেত্রফল পেয়ে যাবো। সেই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলটাই আবার কি হবে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিভাইড করি এরিয়া, তাহলে কি হবে 96 ইন্টু 54, এটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটাই আমার কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু সমান বলেছে ঠিক আছে। বলছে বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য কত, তো বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল আমার কি বাহুর কি স্কোয়ার, বাহুর কি স্কোয়ার সমান সমান এইটা। তাহলে আমার এর মান চাই, বাহুর মান চাই, তাহলে কি করতে হবে রুট করতে হবে, কি করতে হবে এর কি করতে হবে রুট করতে হবে। যখন রুট করতে হবে গুণ করার কোনো দরকার নেই, 96 কে ভেঙে লিখো, 96 কে যদি আমি ভাঙি 16 ইন্টু 6 লিখতে পারি, ঠিক আছে ইন্টু আর 6 নাম কত 52। দেখো ইজিলি আমরা বের করে নেব যে এ সমান সমান কি হবে। দেখো 16 রুট নিলে কত হবে 4 বের হবে। দেখো দুটো 6 আছে, দুটো 6 এর মধ্যে কি একটা 6 বের হবে, আর 9 যদি আন্ডার রুট নিই কত বের হবে 3 বের হবে। তাহলে 3 6 18, 18 আর 4 গুণ করলে কত হবে 72। তাহলে এ সমান সমান কত হয়ে যাবে আমার 72, 72। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। একদম ইজি কোশ্চেন, দেখে নাও একবার। নেক্সট কোশ্চেন, 25 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, বলছে 25 মিটার একটি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্রটা হবে নতুন বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে চাইছে। তাহলে আমরা দেখি যে 25 মিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলটা বের করে নিই, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বাহু যদি কি বাহু কি স্কোয়ার, তাহলে আমার কি হবে 25 এর কি হয়ে যাবে স্কোয়ার, তাই কি না।
তাহলে আমার কত হয়ে যাবে 625 আমার কি ক্ষেত্রফল। এবার এর 4 গুণ যে নতুন ক্ষেত্রফলটা কি হবে, এর 4 গুণ কত হবে 2400 100 2500 হয়ে যাবে, কত হয়ে যাবে 2500। এটা কি নিউ যে ক্ষেত্রফলটা হলো নিউ যে বর্গক্ষেত্র, নতুন যে বর্গক্ষেত্র হলো তার কি ক্ষেত্রফল। এবার বলছে তাহলে এর বাহুর স্কয়ার কি হবে, তাহলে বাহুর স্কয়ার কি হবে, রুট করতে হবে। আমরা জানি এ স্কয়ার সমান সমান কত 2500 যদি হয় তাহলে বাহু কি হবে এর রুট, আর এর রুট করলে কি হবে এই 2500 রুট করলে কত হবে 50, তাহলে এ সমান সমান কত 50 মিটার। অপশন বি আমার কি রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। কিচ্ছু নেই কোশ্চেন, এগুলো কোশ্চেন তো মুখে মুখে হয়ে যায়, আমি লিখে করে বোঝাচ্ছি তাই। আটচল্লিশ সেমি পরিসীমা সহ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, পরিসীমা দিয়ে দিয়েছে 48 সেমি, আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে 4 ইন্টু বাহু 4a, এটা সমান কত দিয়েছে 48, তাহলে বাহু কত হয়ে যাবে 12, তাহলে এ সমান সমান কত হয়ে গেল 12, আর আমার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল কি বাহু কি স্কয়ার এ স্কয়ার, এ স্কয়ার কত হয়ে যাবে 12 স্কয়ার কত হয়ে যাবে 144, 144 আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, দেখো ভালো করে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফলের কি 3/5 অংশ। বলছে একটি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে 3/5 অংশ। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সেমি, দৈর্ঘ্য এল আমার কত দিয়ে দিয়েছে 25 সেমি। এবার বলেছে তার প্রস্থ মানে আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেমি কম, তাহলে আমি জানি দৈর্ঘ্য 25 সেমি আর তার থেকে যদি 10 সেমি কম যে প্রস্থ হয় তাহলে কি হবে 15 সেমি হয়ে যাবে, মানে 25 মাইনাস 10 15 সেমি হয়ে যাবে না, 15 সেমি আমার কি হয়ে যাবে প্রস্থ হয়ে যাবে। বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত, মানে যে বর্গক্ষেত্রের কথা প্রথমে বলেছিল তার কি পরিসীমাটা আমার কি বলেছিল, এই আয়তক্ষেত্রের কি হবে ক্ষেত্রফল আর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি 3/5 অংশ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ করলে কি আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো, ক্ষেত্রফল 25 ইন্টু 15 কি আমি ক্ষেত্রফল পেলাম, এটা কার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমার বর্গক্ষেত্রের বের করতে বলেছে পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রে আমার বাহু লাগবে, তাহলে আমি আগে ক্ষেত্রফল বের করে নিই, ক্ষেত্রফল থেকে আমি বাহু বের করে নেবো, তারপরে পরিসীমা বের করে নেবো। ঠিক আছে, তাহলে এর কত অংশ 3/5 অংশ কি বর্গক্ষেত্রের কি হবে ক্ষেত্রফল হবে, তাহলে 5 দিয়ে 3 বার, 5 দিয়ে কত 3 বার। আর এইখান থেকে যদি তুমি এই 5 টাকা করে দেখো তাহলে একদম চোখে তুমি দেখতে পারবা যে এখানে কি হচ্ছে। তো 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে দেখো এর ক্ষেত্রফল কি হচ্ছে বাহু স্কয়ার সমান সমান কত হচ্ছে 15 ইন্টু 15, তাহলে রুট করলে কি হবে এ সমান সমান কত হবে 15 হবে, এ সমান সমান কত হবে 15, বাহু সমান সমান কি হবে বর্গক্ষেত্রের বাহু কি হবে 15, তাহলে পরিসীমা কি হয় 4a, পরিসীমা কি হয় 4 ইন্টু বাহু 4a, তাহলে 4 ইন্টু 15 কত হবে 60। একদম ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। প্রথমে আমি আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল বের করে নিলাম, সেটা 25 ইন্টু 15। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 3/5 অংশ, 3/5 অংশ কত হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি 225, তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225, তাহলে বাহু কি রুট করতে হবে। এই যদি আমি রুট করি, তাহলে আমি কি পাবো 15 পাবো, বাহু কি পাবো 15 পাবো, আর
পরিসীমা কি হয়ে যাবে 4a 4 ইন্টু বাহু, তাহলে 15 ইন্টু 4 কত হয়ে যাবে 60, 4 60। অপশন বি আমার কি রাইট। এবার দেখো 3 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘরে মার্বেল বসাতে, ঠিক আছে, 20 সেমি এবং 30 সেমি মাপের কতগুলি মার্বেল প্লেট লাগবে। তাহলে দেখো কতগুলো মার্বেল প্লেট লাগবে আমরা কিভাবে পাবো, আমরা যদি ওই ঘরের যে ক্ষেত্রফলটা পেয়ে যাই, এই যে ক্ষেত্রফলটা পেয়ে যাই, আর ক্ষেত্রফল দিয়ে যদি আমরা প্লেটের ক্ষেত্রফল দিয়ে কি করে দিই ভাগ করে দিই, যে মার্বেল যে বসাবে মার্বেল প্লেটের কি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে কতগুলো প্লেট লাগবে পেয়ে যাবো। দেখো তাহলে এটা কি বর্গাকার ঘরের কথা বলছে, ঠিক আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার কত হয়ে যাবে 3 তিরিকে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, কার ক্ষেত্রফল হয়ে গেল, ঘরের ক্ষেত্রফল। এবার আমাকে কাকে দিয়ে ভাগ করতে হবে, নাম্বার অফ কিভাবে পাবো, আমাকে ভাগ করতে হবে যে মার্বেল যে প্লেট আছে তার কি ক্ষেত্রফল। একটা জিনিস দেখো, এর ডাইমেনশন কি আছে মিটার, কিন্তু এর ডাইমেনশন এর ইউনিট কি আছে, এর মিটার আছে, এর কি আছে সেমি আছে। আমাকে কি করতে হবে, ইউনিট কি করতে হবে সেম করতে হবে, ইউনিট কি করতে হবে সেম করতে হবে। তাহলে সেমি কে আমাকে কি করতে হবে মিটারে কনভার্ট করতে হবে, মিটারে, মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে, দেখো মিটার ডেসি সেন্টি, তাই কি না, সেন্টি থেকে আমাকে কি মিটারে যেতে হবে, তাহলে কি করতে হবে 100 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করতে হবে কি না, ঠিক আছে। তাহলে 20 বাই কত হবে 100 ইন্টু 30 বাই 100। যেহেতু প্লেটগুলো কেমন আয়তকার, এটা যদি ধরো 20 হয়, এটা কত 30, এটা যদি 30 হয়, এটা কত আমার 20। তাহলে এইখানে কি আয়তকার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি ক্ষেত্রফল। তাহলে আমরা মার্বেল প্লেটের ক্ষেত্রফলকে দেখি, ঘরের ক্ষেত্রফলকে ভাগ করে দিয়েছি, তাহলে কি পাবো আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার দেখো এইখানে কি হবে, এই 100 গুলো উল্টে কি হয়ে যাবে উপরে চলে যাবে, তাই কি না, তাহলে 3 3 কত হয়ে যাবে 900, 3 3 9 হয়ে যাবে, আর কত হয়ে যাবে, এই যে 100 100 চলে গেল, আমি ওইভাবে লিখে দিচ্ছি, না হলে 100টা উপরে চলে যাবে 100 ইন্টু 100, আর নিচে কত থেকে যাবে 20 ইন্টু 30। ও এই শূন্য দিয়ে কি হয়ে গেল 100 কেটে গেল, 3 দিয়ে কত 9 কেটে গেল, 3 বারে কত 50, তাহলে n সমান সমান কত হয়ে গেল 150। তাহলে কতগুলি মার্বেল প্লেট লাগবে 150টি কি লাগবে মার্বেল প্লেট লাগবে। তো এই টাইপের কোশ্চেন কি কিছু না, ঘরের ক্ষেত্রফলকে দিয়ে কি যে প্লেট বসানো হবে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে ইউনিট যেন সেম থাকে। এখানে কি ছিল মিটারে, এখানে কি ছিল সেমিতে, আমরা সেমি কি করেছি মিটারে কনভার্ট করেছি, আমার ইউনিট সেম লাগবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। আমরা কি করেছি মিটারে কনভার্ট করেছি, মিটার স্কয়ার, এখানে দেখো ক্ষেত্রফল কি হয়ে যাবে মিটার স্কয়ার হয়ে যাবে, এখানে মিটার স্কয়ার, মিটার স্কয়ার বর্গক্ষেত্রের বাহু আমার মিটারে ছিল, তাহলে আমার যে প্লেট তার বাহু কি লাগবে, তার দৈর্ঘ্য যে প্রস্থ আছে যেহেতু আয়তকার সেটা কি লাগবে মিটারে লাগবে, তো মিটারে কনভার্ট করে নিয়েছি, সেজন্য কি হতে 100 তে ভাগ করতে হবে। সেন্টি থেকে যেহেতু মিটারে দিয়ে গেছি, উপরে গেলে কি হতে হয় ভাগশো, এখান থেকে কত 10, এখান থেকে কত 10, 10 10 কত 100, 100 দিয়ে ভাগ করতে হবে মিটারে যেতে হবে। এবার দেখো দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি এবং কি 32 সেমি, ঠিক আছে, এদের ক্ষেত্রফলের পার্থক্য, এদের কি ক্ষেত্রফলের পার্থক্য, যদি ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, বলছে এই দুটি বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে আমার 40 আর 32, এর বলছে এদের যে ক্ষেত্রফল হবে দুটি বর্গক্ষেত্রের তাদের পার্থক্যের সেই ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফলে কি হবে পরিসীমা কি হবে। তাহলে দেখো আমরা জানি 4a
সমান সমান 40 একটা পাবো, আর 4a সমান সমান কত 32। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব, বাহু পেয়ে যাব, কত হবে 10। তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে, বাহু স্কোয়ার হয়ে যাবে, বাহু স্কোয়ার কত হয়ে যাবে 100। এইখানে কত হয়ে যাবে 64। তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত আমার 36। বলছে পার্থক্য সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কি পরিসীমা কি হবে। তাহলে তাহলে এটা কি আমার ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি বর্গক্ষেত্র 36। তাহলে এর বাহু কি হয়ে যাবে, বাহু কি হয়ে যাবে √36, তাই কি না, কত হবে 6। এ সমান সমান কত হয়ে যাবে 6। তাহলে পরিসীমা কি হয়ে যাবে 4 × 6 24, মানে পরিসীমা আমরা জানি 4 × কি বাহু, 4 × কি বাহু, 4 × বাহু। তো 24 আমার কি হয়ে যাবে রাইট। পরিসীমা দেওয়া ছিল দুটো বর্গক্ষেত্রে আমরা কি বাহু বের করে নিয়েছি, বাহু কত 10, বাহু কত 8। তাহলে ক্ষেত্রফল কি হবে স্কোয়ার 164। তাহলে এদের ক্ষেত্রফলের যে পার্থক্য সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, তাহলে ক্ষেত্রফল কত 36। তাহলে a স্কোয়ার সমান কত 36। তাহলে a সমান কত হবে 6। তাহলে ক্ষেত্রফল কি 4 × বাহু, তাহলে 4 × 6 কত হয়ে যাবে 24। অপশন এ আমার কি রাইট। তখন একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু কি 20% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে। দেখো দুই টাইপের কোশ্চেন হয়, হয় বলবে হ্রাস পাবে, নয় কি হবে বৃদ্ধি পাবে। এখানে কি হয় দেখো, ক্ষেত্রফলের ফর্মুলার ক্ষেত্রে কি হয় বাহুর কি হয় স্কোয়ার হয়, কি হয় বাহুর কি স্কোয়ার। তাহলে কি হবে এই বাহু কি হবে 2 বার কমবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে 2 বার কমবে। তাহলে এখানে এবির ফর্মুলা তোমরা ইউজ করতে পারো, বা 100 ধরে করতে পারো, বা রেশিও মেথড ধরে ইউজ করতে পারো। তাহলে দেখো প্রথমে 20% কমবে, তারপরে কি আবার 20% কমবে। তাহলে দেখো এবির ফর্মুলা তোমরা সবাই জানো, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 20 × 20 পাই কত 1। এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কি হয়ে যাবে -40, আর ওইখান থেকে 2 × 4। তাহলে দেখো এখান থেকে কি বেরোবে অ্যান্সার, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কি হয়ে যাবে -36। মাইনাসে বেরিয়েছে মানে কি 36% কি আমার কমবে, 36% কি হবে কমবে। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। আমরা কি রেশিও ধরে করতে পারতাম, আমরা 20% মানে কত জানি 1/5। তো 5 ছিল, বা প্রথমে কি 4 হয়েছে, তাহলে 5 ছিল 4 হয়েছে, এরকম কতবার হয়েছে 2 বার। তাহলে 25 আগে ছিল, এখন কত 16। তাহলে কত কমছে 9, কার উপর 25 এর উপর। পার্সেন্টের জন্য কি 100, কত হবে 36%। এবার যদি বলতো 20% আরেকটা কোশ্চেন হয়, 20% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, বললো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলো, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, বা কি কত বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। তাহলে কি হতো জাস্ট আমাকে প্লাস করতে হতো, 20 + 20, 20 × 20। তাহলে আমার কত হয়ে যেত, এই শূন্য দিয়ে শূন্য কত হয়ে যেত, এখান থেকে 40 + 4 কত হয়ে যেত 44%। যদি বৃদ্ধি বলতো, হ্রাস বলেছে তাহলে কত 36%। দুটোই আসতে পারে, দুটোই বলে দিলাম। এখানেও আমরা কি করতে পারি, রেশিও মেথড ইউজ করতে পারি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। বলছে বর্গক্ষেত্রের পরিসীমা সেটা কি আয়তক্ষেত্রের পরিসীমার কি অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 12 মিটার এবং 8 মিটার, তাহলে ক্ষেত্রফলের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো প্রথমে আমি কি করে নিই,
আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই। পরিসীমা বের করে আমি প্রথমে তারপরে কি করব, বর্গক্ষেত্রের পরিসীমাটা অর্ধেক, যেহেতু অর্ধেক বের করে নেব তাহলে কি বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। সেখান থেকে আমরা কি কর্ণের দৈর্ঘ্য বের করে নেব, বাহু বের করে কি কর্ণের দৈর্ঘ্য বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব ভালো করে জানি যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য আমার কত 12, প্রস্থ কত 8, তাহলে কত হয়ে যাবে 40 আমার কি হয়ে যাবে আয়তক্ষেত্রের কি দেবা, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কি হবে, আয়তক্ষেত্রের কি পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের কি পরিসীমা, বর্গক্ষেত্রের কি পরিসীমা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কত হবে, এর কি অর্ধেক, মানে 40/2 কত হবে 20। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার আমরা ফর্মুলা কি জানি, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু এটা সমান 20। তাহলে এখান থেকে আমি এ পেয়ে যাবো বাহু কত 5, বাহু 5, বাহু কত 5, এটা কি বর্গক্ষেত্রের কি, এটা কি আমার পরিসীমা। পরিসীমা ফর্মুলা জানি 4 ইন্টু বাহু, এখান থেকে আমরা বাহু বের করে নিয়েছি। আমাকে চেয়েছে কি বর্গক্ষেত্রের কর্ণ, আর কর্ণ সমান সমান আমরা জানি, কর্ণ সমান সমান কি জানি আমরা √2a, √2a। তাহলে এখানে কি হয়ে যাবে √2a কত 5, তাহলে এখানে 5 যদি গুণ করে তাহলে কি হয়ে যাবে 5√2 আমার কি হয়ে যাবে অ্যান্সার, 5√2 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার কি রাইট আনসার। কিছু নেই কোশ্চেনে, পরিসীমা বের করে নিয়েছে আয়তক্ষেত্রের, বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের অর্ধেক, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 20। এখান থেকে আমরা পরিসীমা জানি 4 ইন্টু বাহু, তাহলে আমরা এখান থেকে বাহু বের করে নিয়েছি, তারপরে আমরা কর্ণ জানি √2a, তাহলে কি হয়েছে 5√2 আমার কি হয়ে গেছে অ্যান্সার হয়ে গেছে। এবার দেখে নাও, তো আজকে লাস্ট কোশ্চেন বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ক্ষেত্রফল বলে দিয়েছে, এবার কর্ণ চেয়েছে, তাহলে আমরা কি কর্ণ দিয়ে যে ক্ষেত্রফলের ফর্মুলা আছে সেটা ইউজ করবো, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। এটা সমান সমান কত 289। ঠিক আছে, তাহলে এইখান থেকে কর্ণ স্কোয়ার সমান সমান কি হবে, এই 2 কি হবে কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণ করার দরকার নেই, এইভাবে রাখো। তাহলে কর্ণ সমান সমান কি হবে, এদের কি আন্ডার রুট কি হবে, কর্ণ সমান সমান হবে তাই কি না। তাহলে দেখো এদের যদি আমি কি করি আন্ডার রুট করি, দেখো 289 কার রুট 17, আর এই 2 এর তো রুট হবে না, রুটের মধ্যে থাকবে, তাহলে কি হবে 17√2 আমার কি হয়ে যাবে রাইট আনসার, 17√2 অপশন সি আমার কি রাইট আনসার। তাহলে আজকে আমরা কি 45 পর্যন্ত কোশ্চেন করলাম, এরপর থেকে আমরা কি করব 46 থেকে শুরু করব। তাহলে সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নেবে, যাতে আমাদের আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের মধ্যে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই, গুড নাইট।